দেখো আজকে আমাদের ইংলিশ লিটারেচারে এক্সপেক্টেড এমসিকিউ কোশ্চেন সিরিজ থেকে আমাদের ডে 4 এর ক্লাস রয়েছে। ওকে, এই ক্লাসগুলো কিন্তু তোমাদের অনেকটা বেনিফিট হবে। তোমরা যারা পিজিটি, টিজিটি, বিপিএসসি, এই স্টেট, ইউপি টেট, কেভিএস এবং নিট এক্সাম প্রিপারেশন নিচ্ছ এবং পাশাপাশি ডাব্লিউপিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং মিস্ট্রেসের প্রিপারেশন নিচ্ছে, তারা কিন্তু অবশ্যই ক্লাসগুলো দেখবে, কন্টিনিউ দেখবে তোমরা, ঠিক আছে। এবং তোমরা যারা সিরিয়াস ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু অবশ্যই ক্লাসগুলো দেখবে প্রতিনিয়ত, প্রত্যেক দিন, ঠিক আছে। প্রত্যেক দিন সন্ধ্যে 7টার দিকে এডুকেশন ফেয়ার রাজীব ইউটিউব চ্যানেলে কিন্তু তোমাদের জন্য স্পেশালি ইংলিশ লিটারেচার উপর কিন্তু ক্লাস প্রোভাইড করা হচ্ছে, ঠিক আছে। এবং পরবর্তীতে আমরা কিন্তু টেক্সচুয়াল সমস্ত বিষয়গুলো কভার করার চেষ্টা করব। তোমরা কিন্তু অবশ্যই ক্লাসগুলো দেখবে। ওকে, আমি রাজীব, তোমাদের সকলকে আরও একবার স্বাগত এডুকেশন ফেয়ার রাজীব ইউটিউব চ্যানেলে। চলো তাহলে আজকের ক্লাসটি শুরু করা যাক। দেখো আজকে আমাদের কোশ্চেন নাম্বার 31 থেকে কিন্তু ক্লাসটা শুরু হতে চলেছে। দেখো কোশ্চেন নাম্বার 31টি আমাদের বলেছে দ্য ফার্স্ট প্লে বাই বেন জনসন। ওকে, দেখো নামটার সাথে কিন্তু আমরা খুবই পরিচিত, নামটা বলেছে বেন জনসন। ওকে, দ্য ফার্স্ট প্লে অফ বেন জনসন ইজ, যে বেন জনসনের লেখা প্রথম প্লে বা নাটক মূলত কোনটা রয়েছে। ওকে, দেখো অপশন এ বলেছে এভরি ম্যান ইন হিজ হিউমার, সিথেনিয়া রিভেলস, দ্য অ্যালকেমিস্ট, এপিসিন অর দ্য সাইলেন্ট ওম্যান। ওকে, সো হুইচ ওয়ান দ্য কারেক্ট অ্যান্সার হেয়ার? বেন জনসনের লেখা মূলত প্রথম প্লে মূলত কোনটা রয়েছে। দেখো এইখানটাতে আমাদের কারেক্ট অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে অপশন নাম্বার এ, এভরি ম্যান ইন হিজ হিউমার। ওকে, তো আমাদের মনে রাখতে হবে যে বেন জনসনের লেখা যদি প্রথম প্লে বলা হয়, যে ফার্স্ট প্লে, সেটা কিন্তু হয়ে যাচ্ছে এখানটাতে যে এভরি ম্যান ইন হিজ হিউমার। ওকে, এটা কিন্তু কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। আরেকটা বিষয় তোমরা এখানে জেনে রাখতে পারো যে ইন 1598 জনসন রোড দিস প্লে। ওকে, যে আমাদের মনে রাখতে হবে যে 1598 সালে কিন্তু মূলত জনসন তার যে লেখাটা ফার্স্ট প্লে যেটা বলা হচ্ছে যে এভরি ম্যান ইন হিজ হিউমার, এটা কিন্তু লিখেছেন। ওকে, আই হোপ তোমাদের কাছে কোশ্চেন যে রয়েছে 31 ডিসকাস করতে পেরেছি। তোমরা কিন্তু অবশ্যই ক্লাসগুলো তোমাদের ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দেবে এবং তোমাদের ফ্রেন্ড সার্কেলের পাশাপাশি তোমাদের যে সমস্ত গ্রুপগুলো রয়েছে তোমাদের সেখানে কিন্তু অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবে, যাতে তারাও ক্লাসগুলো দেখে উপকৃত হতে পারে। ওকে, চলো নেক্সট চলে আসি। দেখো এরপর আমাদের কোশ্চেনটি রয়েছে কোশ্চেন নাম্বার 32, যে বলেছে দ্য ফার্স্ট পোয়েট লরিয়েট ইন ইংলিশ লিটারেচার ওয়াজ। ওকে, যে অপশন দেখো বলেছে থমাস ক্লাইল, আলেকজান্ডার পোপ, জন ড্রাইডেন, জন রাস্কিন। ওকে, দেখো কোশ্চেনটি কিন্তু আমরা আমাদের যে ক্লাস 3তে ডিসকাস করেছি। আই হোপ তোমাদের মনে আছে যে আমি বলেছিলাম যে হু ইজ দ্য ফার্স্ট। এক সেকেন্ড, দেখো আমি কোশ্চেনটি তোমার দেখিয়ে দিই। দেখো এই যে দেখো এই কোশ্চেন রয়েছে কোশ্চেন 30। ওকে, দেখো প্রিভিয়াস ক্লাসে কিন্তু আমি এই কোশ্চেন ডিসকাস করেছি। কোশ্চেন 30 রয়েছে এখানটাতে, যে বলেছিল দ্য ফার্স্ট অফিসিয়াল রয়্যাল পোয়েট লরিয়েট ইন ইংলিশ লিটারেচার ওয়াজ। এখানে দেখো বেন জনসন বলেছিল, জন ড্রাইডেন, ঠিক আছে, উইলিয়াম ডেভেননাট, থমাস স্যাডওয়েল, এই সমস্ত অপশন কিন্তু ছিল এখানটাতে। এবং আমি কিন্তু ডিসকাস করেছিলাম যে আমাদের অ্যান্সারটা কোনটা রয়েছে। তো তোমরা দেখো এবং কোশ্চেনটি দেখো ইউজিসি নিট ডিসেম্বর 24, পিজিটি 2010 সব জায়গায় কিন্তু কোশ্চেনটা এসেছিল। তো কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট রয়েছে এবং এখানটা দেখো একই সেম কোশ্চেন রয়েছে, শুধু একটু এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক হিসেবে কিন্তু কোশ্চেনটা এসেছে। ওকে, তো এখানটাতে এই 4টা অপশনের মধ্যে কোনটা কারেক্ট আনসার হচ্ছে তোমরা একটু চটপট করে একটু কমেন্ট করে জানাবে, ঠিক আছে। প্রত্যেকে তোমরা একটু কমেন্ট করে জানাবে যে এখানটাতে কোনটা কারেক্ট আনসার রয়েছে। কোশ্চেনটা কিন্তু আমি প্রিভিয়াস ক্লাসে ডিসকাস করেছি। ওকে, তো এখানটায় দেখো এখানটাতে আমাদের মনে রাখতে হবে যে যাকে মূলত ফার্স্ট পোয়েট লরিয়েট বলা হয়ে থাকে ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজে বা হিস্ট্রিতে, সে কিন্তু আমাদের রয়েছে জন ড্রাইডেন। ওকে, তাহলে এখানটাতে আমাদের কারেক্ট আনসার করতে হবে অপশন সি, জন ড্রাইডেন। চলো নেক্সট চলে আসি। দেখো নেক্সট আমাদের রয়েছে কোশ্চেন নাম্বার 33, বলেছে থমাস মোরস। দেখো আমরা কিন্তু জেনেছি স্যার থমাস মোর রয়েছে, তার যদি নামটা বলা হয়ে থাকে যে থমাস মোর ইউটোপিয়া। দেখো খুব সুন্দর কোশ্চেন রয়েছে ইউটোপিয়া ওয়াজ অরিজিনালি রিটেন ইন, যে আগের ক্লাসে কিন্তু এই কোশ্চেনটা ডিসকাস করা হয়েছে যে ইউটোপিয়াটা এখানটা দেখো বলেছে যে ইউটোপিয়াটা মূলত অরিজিনালি যে কোন ভাষা লেখা রয়েছে। অপশন বলেছে রোমান, ল্যাটিন, ইংলিশ নাকি স্প্যানিশ। ওকে, ফার্স্ট অফ অল ইফ ইউ টক অ্যাবাউট দ্য ইউটোপিয়া, হোয়াট ইজ বেসিক্যালি ইউটোপিয়া? দেখো তোমরা একটু জেনে রাখো যে ইউটোপিয়া ইজ এ ওয়ার্ড ইউজ টু ডেসক্রাইব এ পারফেক্ট ইমাজিনারি ওয়ার্ড, ঠিক আছে, যে সহজ করে বলতে গেলে যে একটা নিখুঁত কাল্পনিক জগৎ বর্ণনা করতে বেসিক্যালি এই যে ইউটোপিয়া শব্দ দেখতে পাচ্ছি আমরা, এটা কিন্তু মূলত ব্যবহার করা হয়ে থাকে।
ওকে, তো এখানটা দেখো এটা কিন্তু মূলত আমাদের মনে রাখতে হবে যে স্যার থমাস মোরের লেখা রয়েছে ইউটোপিয়া, সেটা কিন্তু অরিজিনালি পাবলিশ হয়েছিল ল্যাটিন আমাদের ভাষাতে। তাহলে এখানে কারেক্ট আনসার করতে হবে ল্যাটিন, যেটা কিন্তু 1516 মূলত পাবলিশ হয়েছিল। ঠিক আছে, তোমাদের ডেটটা আমি বলে দিলাম, তোমার ডেটটা মনে রাখবে যে স্যার থমাস মোর কমপ্লিটেড ইউটোপিয়া ইন 1516। ওকে, এবং আরেকটা অ্যাডিশনাল ইনফরমেশন তোমরা এখান থেকে জেনে রাখতে পারো, যে আমি প্রিভিয়াস ক্লাসেও বলেছিলাম যে ইট ওয়াজ ট্রান্সলেটেড ইনটু ইংলিশ বাই র্যাফে রবিনসন। ওকে, অ্যান্ড ফার্স্ট পাবলিশড ইন ইংলিশ ইন 1551, এবং সেটা কিন্তু র্যাফে রবিনসনের দ্বারা ইংরেজিতে অনুবাদ করা হয়েছিল, এবং 1551 সালে সেটা কিন্তু মূলত প্রথম ইংরেজিতে প্রকাশিত হয়েছিল। ঠিক আছে, তোমাদের যদি অরিজিনালি বলে থাকে যে অরিজিনাল রিটেন কিন্তু রয়েছে আমাদের ল্যাটিনে। ঠিক আছে, যদি আমাদের বলে ট্রান্সলেট কী করেছে সেটা হচ্ছে র্যাফে রবিনসন, এবং সেটা ইংরেজিতে করেছিল 1551 সালে। তাহলে বুঝতে পারছো, আই হোপ। তাহলে আশা করি তোমাদের কাছে কোশ্চেন নাম্বার 33টা বোঝাতে পেরেছি। চলো নেক্সট চলে আসি। দেখো এরপর বলেছে আমাদের দ্য কনকুইস্ট অফ হ্যাপিনেস ইজ এ ফেমাস ওয়ার্ক অফ। ওকে, যে কনকুইস্ট অফ হ্যাপিনেস যে আমাদের ওয়ার্কটা রয়েছে মূলত সেটা কার লেখা? দেখো বলেছে এফ ব্যাকন, এফ মানে হচ্ছে ফ্রান্সিস ব্যাকনের কথা বলেছে এখানটাতে। তারপর দেখো বলছে বার্ট্রান্ড রাসেল, ঠিক আছে, বি রাসেল মানে বার্ট্রান্ড রাসেল। তারপর বলছে আর ক্লিপিং, ঠিক আছে, তারপর বলছে নন অফ দিস, নাকি কোনোটি নয়। তো দেখো এখানটাতে আমাদের মনে রাখতে হবে যে দ্য কনকুইস্ট অফ হ্যাপিনেস ইজ আ ফেমাস ওয়ার্ক বাই বার্ট্রান্ড রাসেল রয়েছে। ঠিক আছে, বার্ট্রান্ড রাসেল, আর তার কিন্তু লেখা রয়েছে আমাদের মূলত এই ওয়ার্কটা। অ্যান্ড ইফ ইউ টক অ্যাবাউট দ্য মেইন থিম অফ দিস প্লে that examine the obstacles to happiness in modern life and providing strategies to overcome them, যে মূলত বিষয়টা রয়েছে আমাদের এখানটাতে যে আধুনিক জীবনের সুখের প্রতিবন্ধকতা পরীক্ষা করা এবং সেগুলিকে কীভাবে অতিক্রম করা যায় সে সমস্ত কৌশলগুলো মূলত প্রদান করা রয়েছে আমাদের এই যে ওয়ার্কটা রয়েছে দ্য কনকুইস্ট অফ হ্যাপিনেস, এটার মধ্যেখানে। ওকে, যেটা কিন্তু আমাদের এখানটাতে কারেক্ট আনসার করেছি আমরা অপশন নাম্বার বি, যেখানে বলেছে বি রাসেল। ওকে, চলো নেক্সট চলে আসি। দেখো নেক্সট আমাদের রয়েছে কোশ্চেন নাম্বার 35। দেখো 35 বলেছে হু ইজ দ্য রাইটার অফ নোবেল দ্য লর্ড অফ রিংস। ওকে, যে দেখো বলা হলো দ্য লর্ড অফ রিংস, এই যে নোবেলটা আছে সেটা মূলত কে লিখেছে এখানটাতে। দেখো অপশন লক্ষ্য করো, অপশন বলেছে থমাস হার্ডি, আর টকিয়েন বা টলকিয়েন বলতে পারি, আর টলকিয়েন। তারপর দেখো ম্যারি শেলি, নাকি আমাদের বলেছে ইয়ান ফ্লেমিং। তাহলে এই চারটা অপশন থেকে কোনটা কারেক্ট আনসার হবে তোমরা একটু কমেন্ট করে জানাবে। এখানটাতে আমাদের যে নোবেলটা রয়েছে দ্য লর্ড অফ রিংস মূলত কার লেখা? ওকে, তো দেখো এখানটাতে আমাদের কিন্তু কারেক্ট আনসার করতে হবে অপশন নাম্বার বি, যেখানে রয়েছে আর টকিয়েন। ঠিক আছে, বা বলতে পারি যে আর টলকিয়েন, এটা কিন্তু কারেক্ট আনসার রয়েছে এখানটাতে। ওকে, চলো নেক্সট চলে আসি। দেখো নেক্সট আমাদের রয়েছে কোশ্চেন নাম্বার 36 বলা হয়েছে যে দ্য ফ্রেজ, দেখো এখানে একটা ফ্রেজ দিয়েছে আমাদের, একটা বলেছে আমাদের যে প্যাথেটিক ফ্যালাসি। ঠিক আছে, একটা ফ্রেজ দেখতে পাচ্ছি আমরা এখানটাতে যে প্যাথেটিক ফ্যালাসি বলেছে ইজ কয়েন্ড বাই, যে এই যে শব্দটা আমরা পেলাম, যে একটা ফ্রেজ পেয়েছি এখানটাতে প্যাথেটিক ফ্যালাসি, এটা মূলত কে তৈরি করেছে বা কে প্রথম ব্যবহার করেছে, এটা কিন্তু রয়েছে এখানে কোশ্চেনটাতে। অপশন লক্ষ্য করো, অপশন বলেছে মিল্টন, পরে অপশন বি বলেছে কোলরিচ, ক্লাইন, নাকি জন রাস্কিন। তাও খুব সুন্দর একটা কোশ্চেন রয়েছে এখানটাতে। তো এখানটাতে আমাদের মনে রাখতে হবে যে দ্য ফ্রেজ প্যাথেটিক ফ্যালাসি ওয়াজ কয়েন্ড বাই জন রাস্কিন। তাহলে কারেক্ট আনসার করে দেবে এখানে অপশন নাম্বার ডি। ওকে, অ্যান্ড ইফ ইউ টক অ্যাবাউট আওয়ার রাইটার জন রাস্কিন, হি ইজ আ ভিক্টোরিয়ান পোয়েট, বেসিক্যালি আ ভিক্টোরিয়ান আর্ট ক্রিটিক। ওকে, ইউজ দ্য টার্ম ইন হিজ ওয়ার্ক মডার্ন পেইন্টার্স। এই যে টার্মটা পাচ্ছি আমরা প্যাথেটিক আমাদের ফ্যালাসি বলে, সেটা কিন্তু সে মডার্ন পেইন্টার্স সেখানে ডিসক্রাইব করেছে। ডিসক্রাইব দ্য লিটারেরি ডিভাইস where human emotion are attributed to inanimate object of nature, যে মূলত রাস্কিন যে রয়েছে আমাদের জন রাস্কিন, সে কিন্তু একজন ভিক্টোরিয়ান যুগের একজন বড়সড় একজন বলতে পারি শিল্প সমালোচক। তার রচনা মডার্ন পেইন্টেডস এই শব্দটি ব্যবহার করা হয়েছে, যেখানে সাহিত্যিক যন্ত্র দিয়ে যন্ত্রের বর্ণনা দিতে, যেখানে মানুষের আবেগের প্রকৃতি জড় বস্তুর ন্যায় দায়ী, এর সমস্ত বিষয়গুলো সেখানটাতে কিন্তু রয়েছে। ওকে, তাহলে দেখো এখানটাতে আমাদের যেটা বলেছিল কোশ্চেনটি আমাদের দ্য ফ্রেজ প্যাথেটিক ফ্যালাসি, যেটা কিন্তু বলেছে মূলত জন রাস্কিন, কারেক্ট আনসার রয়েছে এখানটাতে আমাদের। ওকে, দেখো এরপর দেখো নেক্সট আমাদের রয়েছে কোশ্চেন নাম্বার 37, যে বলেছে হুইচ ওয়াজ দ্য ফার্স্ট নোবেল অফ থমাস হার্ডি পাবলিশড ইন 1871। ওকে, দেখো যে আমাদের কোশ্চেনটি এখানে বলা হলো যে থমাস হার্ডির প্রথম নোবেল কোনটি রয়েছে, যেটি 1871 সালে মূলত পাবলিশ হয়েছে। ওকে, দেখো অপশন বলেছে দ্য রিটার্ন অফ
নেটিভ, ডেসপারেট রেমিডিস, এ পেয়ার অফ ব্লু, নাকি নান অফ দিস, নাকি কোনোটি নয়। তোমরা কিন্তু অবশ্যই একটু কমেন্ট করবে যে এখানে কারেক্ট আনসার কোনটা রয়েছে। তো দেখো এখানটাতে আমাদের মনে রাখতে হবে যে ডেসপারেট রেমিডিস ইজ দ্য ফার্স্ট পাবলিশ নোবেল বাই ইংলিশ অথর থমাস হার্ডি। ওকে, তাহলে কারেক্ট আনসার করতে হবে এখানটাতে আমাদের অপশন বি, যে থমাস হার্ডি কিন্তু আমাদের যে ইংরেজ লেখক রয়েছে মূলত থমাস হার্ডি, তার প্রথম যে প্রকাশিত উপন্যাস সেটা কিন্তু রয়েছে ডেসপারেট রেমিডিস। ওকে, এটা তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। এবং আরেকটা বিষয় এখানটা তোমাদের মনে রাখতে হবে যে ইট ওয়াজ রিলিজড অ্যানোনিমাসলি বাই টিনসলে ব্রাদার ইন 1871। এটা কিন্তু মূলত 1871 সালে টিনসলে ব্রাদার্সের বে নামে এটা প্রকাশিত হয়েছে, ঠিক আছে। এটা কিন্তু রয়েছে আমাদের এই বিষয়টা। ওকে, চলো নেক্সট চলে আসি। দেখো এরপর নেক্সট আমাদের রয়েছে কোশ্চেন 38, যে বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং আর থমাস হার্ডিস বুক। দেখো বলেছে নিম্নলিখিত কোনটা আমাদের মূলত থমাস হার্ডির লেখা আমাদের বুক রয়েছে। দেখো অপশন এ বলেছে দ্য পোর ম্যান অ্যান্ড হিজ লেডি, দ্য রিটার্ন অফ নেটিভ, দ্য উডল্যান্ডার্স, নাকি অল অফ দিস। তো এখানটা দেখো আমাদের কোনটি মূলত থমাস হার্ডি লেখা আমাদের বুক রয়েছে। তো এখানটাতে দেখো আমাদের মনে রাখতে হবে যে দ্য পোর ম্যান অ্যান্ড দ্য লেডি যদি কথা বলা হয়, এটা কিন্তু হার্ডিস ফার্স্ট নোভেল যেটা বলা হয়ে থাকে, যে হার্ডিস ফার্স্ট নোভেল রিটেন বিটুইন 1867 অ্যান্ড 1868। ওকে, বাট নেভার পাবলিশড। এই যে নোবেলটা দেখতে পাচ্ছ তোমরা, যে দ্য পোর ম্যান অ্যান্ড লেডি, এটা কিন্তু আমাদের থমাস হার্ডির প্রথম নোবেল রয়েছে, এটা আনপাবলিশড নোবেল, ঠিক আছে। এটা রয়েছে মূলত। তারপর যদি কথা বলা হয় দ্য রিটার্ন অফ নেটিভ, এই রিটার্ন অফ নেটিভটাও কিন্তু আমাদের থমাস হার্ডির লেখা। ওকে, যেটা কিন্তু পাবলিশ হয়েছে 1878 ইন সেট ইন ওয়েসেক্স। এটা কিন্তু রয়েছে আমাদের মূলত এই দ্য রিটার্ন অফ নেটিভের বিষয়বস্তু। এবং তারপর যদি কথা বলা হয় দ্য উডল্যান্ডার্স, তো উডল্যান্ডার্স মূলত পাবলিশ হয়েছে 1887-এ, যেটিও থমাস হার্ডির লেখা রয়েছে, ঠিক আছে। এটা কিন্তু মূলত বিষয়গুলো রয়েছে। তাহলে এখানটা দেখো আমাদের যেহেতু বলেছিল হুইচ অফ দ্য ফলোয়িং আর থমাস হার্ডিস বুক, এখানটাতে আমাদের কারেক্ট আনসার করতে হবে অল অফ দিস, যে প্রত্যেকটাই কিন্তু আমাদের থমাস হার্ডির লেখা বুক রয়েছে। ওকে, চলো নেক্সট চলে আসি। দেখো নেক্সট আমাদের বলেছে থমাস চ্যাটারটন ওয়াজ ড্যাশ ইয়ার্স ওল্ড হোয়েন হি ডাইড। দেখো আমাদের যে রয়েছে টমাস চ্যাটারটন, সে মূলত কত বছর বয়সে মারা গিয়েছে আমাদের কোশ্চেনটা এখানে বলা হয়েছে। অপশন এ বলেছে 19 ইয়ার ওল্ড, অপশন বি 18 ইয়ার্স ওল্ড, অপশন সি 17 ইয়ার্স ওল্ড, অপশন সি 16 ইয়ার্স ওল্ড। তাহলে দেখো এই চারটা অপশন থেকে কোনটা আমাদের কারেক্ট আনসার হবে এখানটা। দেখো তোমরা চটপট করে কমেন্ট করে জানাবে এখানটাতে চারটা অপশন থেকে কোনটা কারেক্ট আনসার রয়েছে। তো দেখো এখানটাতে আমাদের কিন্তু কারেক্ট আনসার রয়েছে অপশন সি। ওকে, যা আমাদের মনে রাখতে হবে যে থমাস চ্যাটারটন ওয়াজ 17 ইয়ার্স ওল্ড হোয়েন হি ওয়াজ ডাইড। তাহলে কারেক্ট আনসার হয়ে যাচ্ছে অপশন নাম্বার সি। বেসিক্যালি থমাস চ্যাটারটন ওয়াজ 17 ইয়ার্স অ্যান্ড 9 মান্থ ওল্ড হোয়েন হি ডাইড বাই সুইসাইড অন আগস্ট 24, 1770। তাহলে এইটা বিষয় আমাদের এখানটাতে জেনে রাখা দরকার। দেখো নেক্সট এবং লাস্ট কোশ্চেন রয়েছে আজকের এই ক্লাস থেকে, যে কোশ্চেন নম্বর 40, যে বলেছে ইন চসার্স লিজেন্ড অফ গুড ওম্যান। ওকে, দেখো চসারে বলেছে আমাদের যে লিজেন্ড অফ গুড ওম্যান, হাউ মেনি লিজেন্ডস আর দেয়ার, যে সেখানটাতে কতগুলো লিজেন্ড বা কিংবদন্তির কথা মূলত বলা রয়েছে। অপশন এ 7, 8, 9, নাকি নান অফ দিস, নাকি কোনোটি নয়। তো দেখো এখানটাতে আমাদের এই কোশ্চেনের অ্যান্সারটা মূলত মনে রাখতে হবে যে কারেক্ট আনসার করতে হবে এখানে 9, ঠিক আছে। তাহলে কারেক্ট আনসার হয়ে যাচ্ছে এখানে অপশন নাম্বার সি। ওকে, দেখো আজকের এই ক্লাসটা কিন্তু আমাদের এই পর্যন্তই রয়েছে। তো তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের অবশ্যই, এবং পাশাপাশি তোমরা কিন্তু অবশ্যই ক্লাসগুলো তোমাদের ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দেবে। আর চ্যানেলে কোনো নতুন সাথে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। এবং তোমরা কিন্তু প্রতিদিন সন্ধ্যে 7টার দিকে এডুকেশন ফেয়ার রাজীব ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাবে। এখানে কিন্তু ইংলিশ লিটারেচারের ওপর বেস করে প্রতিনিয়ত ক্লাস কিন্তু এখন প্রোভাইড করা হবে। আমি টার্গেট করেছি যে 400টা এমসিকিউ কোশ্চেন আনসার করাবো ইংলিশ লিটারেচারের উপরে। তো তোমরা কিন্তু অবশ্যই ক্লাসগুলো দেখবে। যারা পিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচার প্রিপারেশন নিচ্ছ তারা কিন্তু অবশ্যই ক্লাসগুলো দেখবে, পাশাপাশি তোমরা নিজেরাও প্রিপারেশন নিবে ভালো করে, তাহলে কিন্তু তোমরা একটা ভালো জায়গায় যেতে পারবে। ওকে, চলো আজ এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।